আপনার একটা ফল, সেই জাইতুনের শপথ খেলেন, তারপরে তুর পাহাড়ের কসম খেলেন, 4 নম্বর মক্কাতুল মুকাররমার কি খেলেন বলুন? কসম খেলেন। যে আল্লাহর মুখ্য উদ্দেশ্যটা ব্যক্ত করছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন, আমি নিঃসন্দেহে মানুষকে সুন্দর আকৃতির দ্বারা বানিয়েছি, সুন্দর গঠন দ্বারা মানুষকে আমি তৈরি করেছি। আলহামদুলিল্লাহ বলুন। আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু, আবার মানুষের দায়িত্ব, এদের কর্তব্য যদি পালন না করে, এদেরকে সারা পৃথিবীতে আমার যত সৃষ্টি জগৎ রয়েছে সব থেকে তাদেরকে নিম্ন স্তরে দেব। যত আল্লাহর সৃষ্টি জগৎ আছে, গরু, ছাগল, মুরগি, ভাড়া যা কিছু আছে, সব থেকে মানুষের কিয়ামতের দিন মান সম্মানটা সব থেকে নিচে হবে। আল্লাহ কিয়ামতের দিন হিসাবের দুটো পদ্ধতি গ্রহণ করবে। সৎ জিন সৎ ইনসান জান্নাতে, অসৎ জিন অসৎ ইনসান জাহান্নামে। বাকি অন্য আল্লাহর মখলুক গুলোকে সব দুনিয়াতে যারা দুর্বল ছিল সবল বানাবে। সবলটাকে আল্লাহ দুর্বল বানিয়ে দুনিয়ার বুকে যে দুর্বল ছিল সবল বানানোর পর বলবে, তোমাকে যতটা আক্রমণ করেছিল, যতটা আঘাত এনেছিল, যতটা কষ্ট দিয়েছিল, আজ তুমি প্রতিশোধ নিয়ে নাও, বদলা নিয়ে নাও। প্রতিশোধ নিয়ে নেবে, বদলা নিয়ে নেবে। আল্লাহ বলবে, তোমাদের জন্য জান্নাত বানাইনি, জাহান্নাম বানাইনি, তোমরা সব মাটি হয়ে যাও। সব আল্লাহর মখলুক জিন ইনসান ছাড়া মাটি হয়ে যাবে। বেঈমান কাফির ও মুসলিম গুনাহগাররা দেখার পরে ওরা আফসোস প্রকাশ করবে। আমার আল্লাহ কোরআনে আলোচনায় নিয়ে এসেছেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। এই পদ্ধতিটা আল্লাহ দেখার পর সঙ্গে সঙ্গে বেঈমান মুশরিক কাফির গুনাহগাররা বলবে, আল্লাহ গরু ছাগল মুরগি ভাড়া গাছপালা কীটপতঙ্গ যেমন তারা মাটি হয়ে গেল, আমরাও মাটি হয়ে গেলে বড্ড ভালো হতো। অর্থাৎ অন্য অন্য পশুর তুলনায় মানুষের সেদিন পজিশনটা অত্যন্ত দুর্বল হবে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন, যারা কোয়ালিটির ঈমান নিয়ে এসেছে, আল্লাহ ছাড়া কাউকে জানে না, মানে না, বিশ্বাস করে না, আল্লাহ ছাড়া কাউরির কাছে মাথা নত করে না, আল্লাহ ছাড়া কাউরির কাছে দ্বারস্থ হয় না, এমন যারা মজবুত ঈমান তৈরি করেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে, 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করে, রমজানের শ্যাম সাধনার গুরুত্ব দেয়, সম্পদ পেতে হজের জন্য একবার প্রস্তুতি নিয়েছে, প্রত্যেক বছরে রমজান মাসে হোক বা নিজের সাধ্য অনুযায়ী যে কোনো মাসে হজ এবং যাকাত প্রদান করে, কোনোদিন ব্যভিচারে লিপ্ত হয়নি, কোনোদিন সুদে যুক্ত হয়নি, কোনোদিন সে লটারির টিকিট কাটার জন্য ব্যস্ত হয়নি, কোনোদিন মদ পান করার জন্য সে সুযোগ নেয়নি, এমন যদি নেক আমল করতে পারে, আল্লাহ বলছেন, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য ধারণার বাইরে জান্নাতে আমি নিয়ামতের ব্যবস্থা বানিয়ে দিব, তাদের জন্য এমন ব্যবস্থা করব নিজেরাও কোনোদিন ভাবতে পারিনি, কোনোদিন তারা নিজেরাও এতটা নিয়ামতের অধিকার হবে চিন্তা করেনি। আমি সহজ করে বোঝাতে চাইলাম, আল্লাহ মানুষকে সব থেকে সুন্দর আকৃতিতে বানিয়েছেন। বিস্তারিত আমি যা করছি না, এগুলো প্রত্যেকটা লম্বা লম্বা তাফসীর হয়। 2 নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সব থেকে মান সম্মান ইজ্জত দিয়ে বানিয়েছেন। আমার আল্লাহ কোরআনে বলেন, কাররামনা বানি আদম, আমি বানি আদমকে, মানুষ সম্প্রদায়কে সব থেকে সম্মানিত করেছি। আপনারা সকলে জানেন, আপনারা আমার আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন এবং সমস্ত অন্য মাখলুককে বলেন, উসজুদু লি আদম, তোমার আদমকে সম্মান করো, সিজদা করো। ফেরেশতারা সম্মান করলো, সিজদা করলো, আল্লাহ তাদের গ্রেডটা বাড়িয়ে দিলেন। ইবলিস আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, নিজেকে বড় ভাবলো, সে কখনো কোনো রকমের মেনে নিতে পারলো না, অভিশাপের মালা তার গলায় পরে দেওয়া হলো। আপনাকে সহজ করে বোঝাতে চাইছি, মানুষের সম্মান করার কারণে ফেরেশতাকে আল্লাহ সম্মানিত করে দিয়েছে, মানুষেরা সম্মান করার কারণে আজরাইল, মানুষেরা সম্মান করার কারণে আজাজিল, ইবলিস মালউন মারদুদে পরিণত হয়েছে। তাহলে সেই মানুষ অর্থাৎ বনি আদমের কি সম্মান, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 3 নম্বর, আল্লাহ মানুষকে সবথেকে বেশি ভালোবাসেন। ছোট্ট করে উদাহরণ দিই। ফজরের সময় রব্বুল আলামিন ডাক দিয়েছেন মুয়াজ্জিনের মাধ্যমে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহর ডাকে আপনি সাড়া দিতে পারলেন না, আবার জোহরের সময় আল্লাহ ডাকলেন,
হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তাতেও সাড়া দিতে পারলেন না। আবার আল্লাহ রাব্বুল আলামিন আসরের সময় ডাকলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ তাতেও আপনি সাড়া দিতে পারলেন না। মাগরিবের আবার আল্লাহর ডাক হলো, এশাতেও আবার আল্লাহর ডাক হলো, একবারও সাড়া দিতে পারলেন না। আপনি পার্শ্বের বাজার থেকে রাত্রি 9টার দিকে বাড়ি এলেন, স্ত্রীকে খাবারের কথা বলেছেন, ডাইনিং এ আপনার জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন, এত আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ চাইলে পার্শ্বের লোকাল বাজার থেকে আসার ক্ষমতা ছিনে নিতে পারতেন। বাড়িতে ভাতের প্লেট সামনে দিয়েছে, সেই ভাতের প্লেটে আল্লাহ ব্যাঙ তৈরি করে দিতে পারতেন। বনি ইসরায়েলে যেমন আল্লাহ বানিয়েছিলেন, গ্লাসের পানিটা মুখে নিতে যাচ্ছেন, আল্লাহ সেই পানিটাকে ব্লাডে রক্তে পরিণত করে দিতে পারতেন। আল্লাহ যেমন বনি ইসরায়েলে করেছিলেন। ওগো আমার আল্লাহ ওয়ালা বান্দারা, কিন্তু আমার আল্লাহ বান্দাকে প্রচন্ড ভালোবাসেন। পর একই দিনে 5 বার আল্লাহর হুকুমের ব্যতিক্রম করেছেন, তবু আপনাকে আমাকে আল্লাহ দেখতে দিয়েছেন, আল্লাহ বলতে দিয়েছেন, কানে শুনতে দিয়েছেন, হাতের আল্লাহ শক্তি দিয়েছেন। আল্লাহ আমাদের ভিতরে হার্ট গুলো ব্লক করেননি, তবু আল্লাহ চালাচ্ছেন। আল্লাহ বান্দাকে সত্যি বড্ড ভালোবাসেন, তার জন্য এত আপনার আমার জন্য সমস্ত ফ্যাসিলিটি বহাল রেখেছেন। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সত্যি বান্দাকে বড্ড ভালোবাসেন, সুন্দর আকৃতি দিয়ে বানিয়েছেন, এবং আল্লাহ সত্যি বান্দাকে সম্মানিত করেছেন। এবার আপনাদের কাছে আমার জানার, যার বেশি সম্মান হয়, যাকে বেশি ভালোবাসে, যে উন্নত মানের হয়, তার দায়িত্ব বেশি না কম একটু তাড়াতাড়ি বলুন। হাই স্কুলে যিনি হেডমাস্টার, তেনার একটা স্পেশাল চেয়ার থাকে, বেতনের হারটা তেমন বেশি থাকে, সম্মানও তার বেশি হয়। দায়িত্ব কম না বেশি? স্কুলে অঘটন ঘটেছে, কোনো সহকারী শিক্ষককে বলবে না হেডমাস্টার কোথায়, হেড মাওলানা সাহেব কোথায়, কারণ ইনার যেমন সম্মান বেশি, বেতন বেশি, চেয়ারের আলাদা ফ্যাসিলিটি, এই জন্য তার গুরুত্ব, তার কি বেশি, দায়িত্বটাও বলুন বেশি। আপনাকে এখন শোনালাম, মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন, মানুষকে আল্লাহ বড্ড ভালোবাসেন, মানুষকে আল্লাহ সব থেকে সুন্দর আকৃতি দিয়ে বলুন বানিয়েছেন, এই জন্য মানুষের দায়িত্ব বেশি। শুনুন সে দায়িত্বের কথা, আলোচনা আস্তে আস্তে শুরু হচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ওগো পৃথিবীর মানুষ, তুমি হিন্দু হও, মুসলিম হও, জৈন হও, যে কোনো সম্প্রদায়ের হও না কেন, এখানে কোনো একটা সম্প্রদায়কে আল্লাহ এখানে সম্বোধন করলেন না, সারা পৃথিবীর মানুষ কি বললেন, ওবুদু রব্বাকুম, তোমাদের ওই প্রভুর ইবাদত করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যিনারা এসেছেন তাদের কোষে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং এখানে আল্লাহ সারা পৃথিবীর মানুষকে আল্লাহ দায়িত্ব বুঝিয়ে দিলেন যে তোমাদের প্রভুর ইবাদত করবে, তারই গোলামি হবে, তারই দাসত্ব হবে, তারই পুজো হবে, তার কাছে মাথা নত হবে, তার জন্য সেজদা হবে, পৃথিবীর অন্য কোনো বস্তুর জন্য নয়। হিন্দু, মুসলিম, আদিবাসী, খ্রিস্টান সকলের স্বার্থে আল্লাহ এই হুকুমটা দিলেন, ও বুদু রব্বাকুম, তোমাদের প্রভুর ইবাদত করো। আপনার ব্রেনে একটা ছোট্ট প্রশ্ন কি মারবে, বলে হুজুর আমরা দুনিয়াতে কোনো মানুষের যদি একটু 2-3 ঘন্টা কাজ করে দিই, তার জন্য একটা পারিশ্রমিক পাওয়া যায়। মহল্লার ইমাম সাহেব তিনি আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করান, তার জন্য একটা পারিশ্রমিক দেওয়া হয়। আমরা যে আল্লাহর ইবাদত করব, তাতে আমাদের কিছু রয়েছে, তাতে কোন রকমের আমাদের লাভ আছে, কোন রকমের আমাদের কাজ আছে। হাই স্কুলে যখন আমরা পড়াশোনা করি, 10টা বছর পড়াশোনা করার পরে কোন একটা ডিগ্রি পাওয়া যায়, তারপরে আবার আমরা কলেজ লাইফ অতিবাহিত করলে আবার একটা ডিগ্রি উপার্জন করা যায়, তারপরে আবার আমরা যদি একটু ইউনিভার্সিটির সিঁড়িতে পা দিই, আবার 2-3টে বছর সময় দিলে মাস্টার ডিগ্রি আর একটা আমাদের পদ পাওয়া যায়। আমরা আল্লাহর ইবাদত করব, তাতে কোনো লাভ আছে, তাতে কি কোনো আমাদের কোনো রকমের পাওনা আছে, কোনো উপাধি আছে? আমার আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন, যদি আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, মুত্তাকিন নামের একটা তোমার ডিগ্রি গ্রহণ হবে, মুত্তাকিন নামের একটা ডিগ্রি উপার্জন হবে, মুত্তাকিন নামের একটা ডিগ্রি তোমাকে দেওয়া হবে। কি নাম বললো, কি বলুন, মুত্তাকিন। এবার আপনার প্রশ্ন হবে, হাই স্কুল মাধ্যমিক পাশ করলে
উচ্চ মাধ্যমিক পাশ করলে প্রাইমারিতে চাকরি পাওয়া যায়, গ্রাজুয়েট কমপ্লিট করতে পারলে হাই স্কুলে সুযোগ পাওয়া যায়, মাস্টার ডিগ্রি করলে বেতনের একটু হাতটা বেড়ে যায়। আমরা যে আল্লাহর মুত্তাকিন নামের ডিগ্রিটা পাবো তাতে কোনো কাজ আছে বলে? হ্যাঁ, আমার আল্লাহ কোরআনে নিজেই বললেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া উয়ুন, যারা মুত্তাকিন হবে তারা অসাধারণ যুক্ত জান্নাতে, যেখানে বিভিন্ন রকমের বাগান, বিভিন্ন রকমের আপনার পানীয় জলের যেখানে ঝর্ণা থাকবে, সেই জান্নাতে আপনার জায়গা দেওয়া হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলে হুজুর এটা তো আমাদের জন্য মনে হচ্ছে ধার হয়ে যাচ্ছে, মৃত্যুর পরে এটা পাওয়া যাবে। নগদ কি আল্লাহ আমাদের কিছু দিয়েছেন অ্যাডভান্স? এখন তার বক্তার আগে টাকা না দিলে আবার ও ডেটই তুলতে চাই না। এই ঠিক না ভুল বললাম? অ্যাডভান্স আল্লাহ কিছু দিয়েছেন? হ্যাঁ দিচ্ছে। তারপরে এত একটা একটা করে পড়বো, শুধু আমি অর্থ বলছি, মূল জায়গা এখনো যেতে পারেনি। আমার আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমার ইবাদত, আমার দাসত্ব, আমার গোলামি কেন করবে? আমি তোমাকে অ্যাডভান্স নগদ কি দিয়েছি, একটা একটা করে গুনতে থাকো। আল্লাহ বললেন, আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে বানানোর আগে, পৃথিবীতে পাঠানোর আগে সারা ভূখণ্ডকে, সারা জমিনটাকে আমি তোমাদের জন্য বিছানার নাই বানিয়েছি, বিছানার মতো আমি তোমাদের জন্য তৈরি করেছি। আপনারা সকলে জানেন দুনিয়াতে জলের হারটা বেশি, স্থলের হারটা কম। নৌকায় যখন পারাপার হন, নবদ্বীপ ঘাটে যখন পারাপার হন, কাটোয়া ঘাটে যখন পার হন, যখন আপনারা কোনো লোকাল কোনো ঘাটে পার হন, দেখবেন একটু চাপ বেশি হয়ে গেলে টলমলকায় হিলাদোলা করে। হার্টের যাদের প্রবলেম, সমস্যা হয়, বাচ্চা ছেলে ছুটে যে মার আঙুলটা ধরে, মা নৌকাটা কি ডুবে যাবে, আমরা কি পড়ে যাব? আমার আল্লাহ বললেন, বান্দারে, দুনিয়াটা টলমল খাচ্ছিল, হিলাদোলা করছিল, নড়াচড়া করছিল, তোমাদের বসবাস করে শান্তি হবে না, বসবাস করা আরাম হবে না। এই জন্য আমি আল্লাহ এমন একটা রাস্তা অবলম্বন করলাম, এমন একটা পদ্ধতি অবলম্বন করলাম। আল্লাহ কোরআনের অপর জায়গায় বলেন, ওয়াল জিবাল আওতাদা, পাহাড়গুলোকে আমি পেরেকের মতো গেড়ে দিলাম। এই মঞ্চ যখন তৈরি হচ্ছিল, স্টেজটা যখন তৈরি হচ্ছিল, তক্তাগুলো আলগা ছিল, হিলাদোলা করছিল, নড়াচড়া করছিল, কিন্তু যখন লেবাররা পেরেকগুলো একটা একটা করে মেরে দিল, মজবুত হয়ে গেল, হিলাদোলা নয়, নড়াচড়া নয়। আমি আল্লাহ বলছেন, পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিলাম, যেন নড়াচড়া না হয়, হিলাদোলা না হয়। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে, বান্দা, আরো তোমাকে অ্যাডভান্স কি দিয়েছি, নগদ আমি তোমাকে কি দিয়েছি? আল্লাহ বললেন, ওয়াসসামাআ বিনা, আমি তোমাদেরকে আকাশটাকে ছাদের মতো বানিয়েছি, এমন একটা আশ্চর্য ছাদ। আল্লাহ বলেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, বিনা খুঁটি, বিনা খাম্বাই তুমি আমার ছাদকে দাঁড়িয়ে থাকতে দেখছো। সারা লাইফ আপনি খুঁটি খাম্বা খুঁজে বেড়ালে কোথাও আল্লাহর ছাদের খুঁটি খাম্বা খুঁজে পাওয়া যাবে না। ছোট্ট একটা প্যান্ডেল বানিয়েছে, ছোট আন্দোলিয়ার মানুষ কতগুলো খুঁটি খাম্বা দিতে হয়েছে, কিন্তু আমার আল্লাহ এমন একটা আশ্চর্য ছাদ বানিয়েছে গো বাবা, এমন একটা সুন্দর আল্লাহ ছাদ দিয়েছেন, বিনা খুঁটি বিনা খাম্বায় দাঁড়িয়ে রয়েছে। কোনোদিন আপনি খুঁটি খাম্বা, কোনোদিন তার কলম, কোনোদিন তার সতন খুঁজে পাবেন না। আল্লাহ বলেন, বান্দারে, এমন একটা আশ্চর্য ছাদ বানিয়েছি, দুনিয়াতে যত বড় ইঞ্জিনিয়ার দিয়ে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসার ছাদ নির্মাণ করো, 100 বছর পর হোক, 200 বছর পর হোক, ছোট আন্দোলিয়া মসজিদের একটু বয়স বেশি হয়েছিল বলে মসজিদ আর চলবে না, পাশে আর একটা বড় মসজিদ বানাতে হবে, ছাদের অবস্থা দুর্বল হয়ে গিয়েছে, 20,000 টাকা করে চাঁদা মারো। ঠিক না ভুল বললাম? আল্লাহ বলেন, আমি তোমাদের জন্য এমন একটা লংজিভিটি ছাদ বানিয়েছি, 100 নয়, 1000 নয়, লক্ষ নয়, কোটি কোটি বছর ধরে আমার ছাদ চলবে। কোনোদিন ছোট আন্দোলিয়ার মানুষকে আমার ছাদের ভাবনা নিতে হবে না। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওরে আমার আল্লাহ বান্দারা, আপনাকে আরো অ্যাডভান্স কি দিতে শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বললেন, ছোট্ট একটা জালসার জন্য একটা প্যান্ডেলম্যান দরকার হয়েছে, একটা লাইটম্যান দরকার হয়েছে, একটা মাইকম্যানের দরকার হয়েছে। আমি আল্লাহ তোমাদের ছাদের উপরে রাত্রে বেলায় ঘুমাবা হালকা পাওয়ারের একটা বাল্ব, একটা চন্দ্র দিয়েছি, আকাশটাকে সুসজ্জিত করার জন্য যে নক্ষত্র দিয়েছি, দিনের বেলায় কাজ করবে, জমিতে নিড়ান দিতে হবে, কলার বাগানে
কম দিতে হবে। এই জন্য হালদিন একটা বড় আকারে একটা তোমাদের জন্য সূর্য জ্বালিয়ে দিয়েছি। কোনোদিন তোমাদের সুইচকে বন্ধ করার আমি আদেশ দিইনি, কোনোদিন সুইচকে টিপে দেওয়ার তোমাদেরকে আমি দায়িত্ব দিইনি। চন্দ্র উদয় হয় অস্ত যায়, সূর্য উদয় হয় অস্ত যায়, কোনোদিন পৃথিবীর কোনো মানুষকে আমি দায়িত্ব দিইনি। আমি আল্লাহ তোমাদের জন্য প্রয়োজন মতো ঠিক সময় মতো আমি সূর্যকে উদয় করে দিই, আবার অস্ত যাই, চন্দ্র উঠে আবার চন্দ্র ডুবে যায়। আমি আল্লাহ তোমাদের জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করলাম। ছাদ যখন তৈরি করা হয়, আকাশটাকে ওই ছাদের কালারটা করার জন্য, সিলিং এর কালার করার জন্য মিস্ত্রি প্রয়োজন হয়। আমি আল্লাহ তোমাদের জন্য কখনো সাদা, কখনো সবুজ, কখনো লাল, আবার কখনো নীল করে দিই। দুনিয়ার কোনো আমি লাইভ মানে কি আমি কালার মিস্ত্রিকে ডাকার কথা বলিনি। আমি আল্লাহ প্রয়োজন মতো সুন্দর সুন্দর কালারে ডিজাইন করে দিই। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার দাসত্ব, আমার পুজো, আমার গোলামি কেন করবে? অ্যাডভান্স কি দিয়েছে, নগদ কি দিয়েছে? আল্লাহ বলেন, ওয়ানসালা মিনাস সামাই মা, ওই আকাশ থেকে আমি তোমাদের জন্য বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের ফল ফ্রুট, আমি বিভিন্ন রকমের রুটি বুটি তোমাদের জন্য আমি ওখান থেকে উৎপাদন করে দিই। দেখবেন আপনারা আল্লাহ রাব্বুল আলামিন আকাশের পানি দেয়, বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের ফল ফ্রুট আল্লাহ তাতে আমাদের সবজি শাক সবজি সবই বানিয়ে দেয়। এমন আশ্চর্য আল্লাহ খাবার, এমন আশ্চর্য ফল ফ্রুট দেয়, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। ছোট আন্দোলিয়া গ্রামে জালসা শুনতে এসেছেন, বাড়ি যাওয়ার সময় অনেক দোকান বসেছে, দোকানদারকে বলবেন একটু আমাকে জিলাপি দাও বা কোনো অন্য মিষ্টান্ন দ্রব্য দাও। তিনি একটা সুন্দর করে কাগজে প্যাকেট করে গাড়ির মধ্যে ভরে দিয়ে আপনার হাতে দেবে। বাড়ি গেলেন, স্ত্রীর হাতে, বৌমার হাতে, নাতির হাতে, নাতনির হাতে দিলেন, বেটা এটা খেয়ে নাও, মা এটা খেয়ে নাও, বাবু এটা খেয়ে নাও, আপনি দিলেন। সঙ্গে সঙ্গে জিলাপিটা বের করে খাবে, আর বাকি আপনার ওর কভারটাকে কাশ্মীতে ফেলবে। কিন্তু আমার আল্লাহ বললেন, তোমাদের জন্য এমন একটা খাবার, এমন একটা আমি তোমাদের জন্য ব্যবস্থাপনা করেছি, প্রত্যেকটা খাবারই আমার প্যাকেটের মধ্যে ভরা থাকে। ধান, চালটা ধান রূপে, আটাটা গম রূপে, কলাটার উপরে খোসা চড়ানো থাকে, ঠিক না ভুল বললাম? আমার কভারটা কিন্তু বেকার নয় বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। প্রত্যেকটা খাবারের উপর প্যাকেট চড়ে দিয়েছেন। ধানটা নিয়ে গেলেন, চালটা বের করে নিলেন, গুঁড়োটা অন্য কোনো কাজে ব্যবহার হয়, ঠিক না ভুল বললাম? আপনি গমটা বের করে নিলেন, আটাটা গমের, আবার খোসাটা তার থেকে আবার আলাদা একটা বিস্কুট তৈরি করছে। আপনি কলা খেয়ে নিলেন, কলার খোসাটা বাড়ির ছাগলটার ঘাসের সামনে দিয়ে দিলেন। প্রত্যেকটা খাবারের উপর কভার চড়ানো রয়েছে, সবটাই কিন্তু কাজে। আল্লাহ বলে, রিজকাল্লাকুম, তোমাদের রুজির জন্য, ফালা তাজালুল্লাহি আন্দাদা। সুতরাং পৃথিবীর কোন বস্তুকে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ, আল্লাহর সামঞ্জস্য ভাববে না। সকলে বলে ইনশাআল্লাহ। এই বক্তব্যের মধ্যে আবার একটা ছোট্ট কথা উঠেছে, আপনারা অনেকে ফলো করেছেন। এই জমিটা মানে কি পৃথিবীটা হিলাদোলা যখন করছিল, তা আল্লাহ রাব্বুল আলামিন কি চাপে দিলেন বলুন? পাহাড়গুলোকে পেরেকের মতো গেড়ে দিলেন। কথা কি বলেছিলাম? জমিনটা যখন হিলাদোলা করছিল, নড়াচড়া করছিল, এখনো মধ্যে মধ্যে করে না? এই কি বলে এতক্ষণে কি আসল বক্তব্য আমি এলাম। এই যে মধ্যে মধ্যে হিলাদোলা করে, নড়াচড়া করে, এটা কেমন? আমাদের দেশে অনেক মত ব্যক্ত করে, আমরা হয়তো অনেক সময় শুনেছি, অনেক সময় পড়েছি। শুনতে হয় শুনি, পড়তে হয় পড়ি, বাকি আসল তথ্যটা আজকে নেই। আমাদের দেশে একটা মত চালু রয়েছে যে বিশাল বড় একটা গোড়া গরু রয়েছে, আর সেই গরুর মাথায় দুটো শিং আছে। এই ডান শিঙে দুনিয়াটা থাকে, ক্লান্ত হয়ে গেলে বাম শিঙে যখন পরিবর্তন হয়, তখন সারা দুনিয়াটা হেলে কেঁপে ওঠে। আর ওটাকে ভূমিকম্প। একবার জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আর একটা তথ্য আমরা এখন কিছু বইপত্রতে পড়ছি, বলে ইন্ডিয়ার তলা একটা প্লেট আছে, পাকিস্তানের সঙ্গে যোগমাধ্যম আছে, আর নেপালের সঙ্গে একটু ঠেকে আছে, বাংলাদেশের সঙ্গে একটু লেগে আছে। হঠাৎ নেপালের প্লেটটা হিলেছে, আর তার ধাক্কা ভারতের প্লেটটাকে লেগেছে, তো একটু কেঁপে উঠলো। আমি বলছি, বাবা যদি তাই হয়, তা আগে থেকে ওই প্লেটটাকে বেঁধে রাখতে পারলেন না কেন? এটা মানে কি পড়তে হয়, আমরা পড়েছি, লিখতে হয়, লিখেছেন। আসল কথা শুনুন, যে আল্লাহ এই অস্থির পৃথিবীটাকে বাই পাহাড় স্থির ঘটিয়েছেন, যে আল্লাহ অস্থির দুনিয়াটাকে পাহাড়ের মাধ্যমে স্থির করে রেখেছেন, সে আল্লাহ মধ্যে মধ্যে চাইলে আবার একটু নড়াচড়া দিয়ে
তিনার ক্ষমতাকে প্রকাশ করাতে পারে কি পারে না বলুন? জোরে বলুন আল্লাহু আকবার। আরো চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর মধ্যে শক্তিকে মানুষের কাছে প্রকাশ করানোর জন্য একটু হিলাদুলা নড়াচড়া হয়, যাকে আমাদের দেশীয় ভাষায় কি বলে? ভূমিকম্প বলে। তিরমিজির একটা হাদিসের মধ্যে আছে, লম্বা হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। ইবনে মাজার হাদিসটা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনুন, পৃথিবীতে যখন 11টা গুনাহ ব্যাপক হারে চালু হবে, এই কথা বললাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পৃথিবীতে 5টা আযাব আল্লাহর পক্ষ থেকে নেমে আসবে। কাযফুন, খাসফুন, মাসখুন, জালজালাতুন, রিহান হামরা। কটা গুনাহ বললাম? 11টা গুনাহ যখন ব্যাপক হারে চালু হবে, তখন আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে কতটা বললাম? 5টা আযাব নেমে আসবে। কাযফুন মানে পাথরের বর্ষণ। আমাদের দেশে যদিও সলিড পাথর হয় না, যেমন লূত আলাইহিস সালামের কওমের উপরে এসেছিল, সেই পাথর কোয়ালিটি মানে কি সলিড পাথর না হলেও মধ্যে শিলাবৃষ্টি থেকে আমরা রেহাই পাই না। 2 নাম্বার মাসখুন, চেহারা পরিবর্তন হয়ে যাওয়া। দাউদ আলাইহিস সালামের যুগে কিছু মানুষের চেহারা কিরদাতুল খাসিন, বাঁদরের মতো হয়ে গেছিল। এখনো মধ্যে কখনো দেখবেন আপনারা বিভিন্ন সময় মানুষের চেহারার মধ্যে বিকল্পতা ভাব দেখা দেয়, রাসূলের আগাম বার্তা। 3 নাম্বার রিহান হামরা, ঝড়, সাইক্লোন, তুফান চলবে, তবু ভ্যাপসানি গরম কাটবে না। 4 নাম্বার রাসূল বলেছেন খাসফুন, ধস নেমে যাওয়া। মধ্যে কখনো আপনার সুনামির মাধ্যম দিয়ে, যে কোনো আপনার আযাবের মাধ্যম দিয়ে ধস নেমে যায়। আমাদের বাংলার বুকে পর্যটন কেন্দ্র জায়গা মিরিখ, দার্জিলিং এর পাশে, বছর 5-7 আগে একটা জায়গাতে নেমে গেছিল, 14 জন মানুষ মারা গেছিল। গুজরাটের বুকে একবার একটা স্কুল নেমে গেছিল, এটা আপনাদের অনেকে জানা আছে। আর 5 নাম্বার জালজালাতুন মানে কি বলুন? ভূমিকম্প। এই 5টা আযাব আল্লাহর পক্ষ থেকে কখন আসে? যখন উম্মতের মধ্যে 11টা গুনাহ ব্যাপক হারে বেড়ে যায়। আজকের আপনাদের সামনে আমার বক্তব্যের বিষয় হচ্ছে এই 11টা গুনাহ কি কি। সেই গুনার মধ্যে কেউ যদি আমরা যুক্ত থাকি, আমাদের এখনো সময় আছে, মৃত্যুর আগে সেগুলোকে বর্জন করে তওবা ইস্তেগফার করে ফ্রেশ হয়ে যাবে ইনশাআল্লাহ বলুন। কারণ হাদিসের মধ্যে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটা মানুষ মাত্রই গুনাহগার, কিন্তু গুনাহগারদের মধ্যে সবথেকে বেটার কোয়ালিটির হচ্ছে ওইটা যে ব্যক্তি গুনাহ করার পরে মধ্যে কি করে? আল্লাহর কাছে ছোট হয়ে আত্মসমর্পণ করে সারেন্ডার হয়ে তওবা করে ইস্তেগফার করে। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে সুযোগ এসেছে, কোন গুনাহ একটা থাকতেই পারে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আওয়ালুন নাসিন। পৃথিবীতে সর্বপ্রথম মানুষই এসেছে, আর মানুষই প্রথম, আল্লাহ প্রথম মানুষকে তৈরি করবার মানুষই ব্যতিক্রম করেছে। আপনারা জানেন হযরতে আদম আলাইহিস সালাম আর তিনার স্ত্রী আমাদের আম্মা জান হযরত হাওয়া, এনাদেরকে বলা যায় ওয়ালা তাকরাবা হাযি শাজারা, ওই গাছের কাছে যেও না। তো যাওয়া তো দূরের কথা, সেই গাছের বলুন ফলও খেয়ে এনেছিল। আপনারা আরো জানেন, লম্বা হাদিস, বুখারী মুসলিমের মধ্যে লম্বা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইরকম সমস্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, আছে, আসবে, সবাইকে সামনে রেখে আদম আলাইহিস সালাম, হযরতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সামনে পেশ করা হলো। এবং কিছু ওর মধ্যে মানুষের চেহারাগুলো একটু আলাদা ছিল, জ্বলছিল, চমকাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরতে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহকে এরা কারা? বলে এরা সব তোমার সন্তান, আর এইগুলো আলাদা মনে হচ্ছে, এগুলো হচ্ছে তোমার সন্তানদের মধ্যে নবী হবেন। ইনাদের মধ্যে আরেকজনের চেহারাটা আরো উজ্জ্বল ছিল, হযরত দাউদ আলাইহিস সালাম। বলে এটাকে? বলে এটা হচ্ছে তোমার সন্তান, নবী হবেন, আর তার নাম হচ্ছে দাউদ আলাইহিস সালাম। বলে এনার বয়স কত? এনার বয়স হচ্ছে 60 বছর। এই কত বললাম? 60। হযরত আদম আলাইহিস সালাম বলছেন, আমার এই সন্তানের বয়সটা তো খুব কম হয়ে গেছে, তা আমার বয়স থেকে আরো 40 বছর দিয়ে দেন আল্লাহ। কত করে দেন? 100। বলে হ্যাঁ দিলাম। এখন হযরতে আদম আলাইহিস সালামের বয়স হয়ে গেছে কোনটা সহ? ওই 40 সহ। 40 তো তার ছেলে কাকে দিয়ে দিয়েছে বলুন? দাউদ আলাইহিস সালামকে। 40 বছর
সহ বয়স হয়ে গেছে, জিবরাইল চলে এসেছে, বলে সাহেব আপনাকে যেতে হবে, টাইম হয়ে গেছে। বলে কেন? বলে আমার 40 বছর যে বাকি আছে এখনো। বলে ওই 40 বছর তোমার সন্তান কাকে ভুলে গেলেন? দাউদ আলাইহিস সালামকে দিয়ে দিয়েছেন তো। হযরত আদম আলাইহিস সালাম জাহাদ অস্বীকার করে দিলেন। এই কবে দিয়েছে, ফালতু বকু, উল্টে পাল্টা। এই যে আমাদের বাপ আদম আলাইহিস সালাম মধ্যে মধ্যে মানে কি এরকম করার কারণে তার প্রভাব কাদের উপরে? ছেলেদের উপর আসে। দেখবেন দোকানে মাল খাওয়ার পর টাকা চাইতে চাই, অস্বীকার করে দেয়। ধার দিয়েছে, তারপরে চাইতে চাই, অস্বীকার করে দেয়। এই কথা বুঝতে পারছেন আমি কি বললাম? তো মানুষ মাত্র ভুল হতে পারে। কেউ টেনশনের মধ্যে পড়বেন না, কেউ বিভ্রান্তের মধ্যে পড়বে না। ভুল হওয়ার পরে এবার আল্লাহর কাছে ছোট হয়ে চাইলে আল্লাহ অত্যন্ত খুশি হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? লম্বা একটা হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, পূর্বের ঘটনা। হাদিসটা এর আগেও কখনো আমি আপনাদের কাছে শুনিয়েছি, আবারও বলছি। একজন ব্যক্তি 99 জন ব্যক্তিকে মার্ডার করেছিল, শুনেছেন না? বুখারীর মধ্যে রয়েছে। কজন বললাম? এটা তো মারাত্মক গুনাহ। সে তো ভাবলো যে এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে গেলে আমার তো মুক্তি পাওয়া সম্ভব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দা মানুষের দ্বারে দ্বারে ঠক্কর খেয়ে বেড়াচ্ছে, এই এত ভয়ঙ্কর মারাত্মক গুনাহ আমার ক্ষমা কি করা হবে? কোন এক ব্যক্তি তাকে পরামর্শ দিল, জনৈক দরবেশের কাছে যাও, তিনি তোমাকে কোনো পরামর্শ দিলে সে গুনাহ হয়তো ক্ষমা হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে ছুটে গিয়েছে। যাওয়ার পরে সেই দরবেশকে জানতে চাইলো, সাহেব আমি জীবনে একটা নয় দুটো নয় 99 জন ব্যক্তিকে মার্ডার করেছি, ওই গুনাহ ক্ষমা হওয়ার কি আমার কোন রকম রাস্তা রয়েছে? সঙ্গে সঙ্গে তিনি ডিসিশন দিলেন, রাসূলের হাদিস, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফর। এক মুসলিম অপর মুসলিমকে গালি দিলে ফাসিক ফাজির গুনাহগার হয়ে যায়, আর এক মুসলিম অপর মুসলিমকে মার্ডার করে দিলে বেঈমান কাফিরের মতো হয়ে যায়। সেই ব্যক্তির ঈমান 16 আনা থাকে না। কোরআনে কারীম আল্লাহ বললেন, ওমাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদিনা ফিহা ওয়া গাদিবাল্লাহু ওয়া লা'নাহুম ওয়া আ'আদ্দা লাহুম আযাবান আলীমা। আমার আল্লাহ বললেন, কোন মুসলমান অপর কোন মুসলমানকে, কোন মুমিন অন্য কোন মুমিনকে ইচ্ছাকৃত যদি কেউ মার্ডার করে দেয়, তার জন্য আমার আল্লাহ 4টে শাস্তির কথা বলেছেন। 1 নাম্বার, সারা জীবন বেঈমানের মতো জাহান্নামের আগুনে থাকবে। 2 নাম্বার, আল্লাহর অভিশপ্ত তার উপর বর্ষণ হবে। 3 নাম্বার, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়। 4 নাম্বার, জাহান্নামে অন্য আসামির তুলনায় এই মার্ডারকারী ব্যক্তির জন্য আযাবটা আরো ভয়ঙ্কর ভাবে প্রস্তুত করবেন। ওগো আমার মুসলমান ভাই, সে আল্লাহর বান্দা এই সমস্ত তথ্যের দিকে লক্ষ্য রেখে বললেন, বাবু তুমি একটা নয় দুটো নয় 99 জন ব্যক্তিকে মার্ডার করেছো। আমার মনে হয় এই গুনাহ তোমার আল্লাহর কাছে মাফ নেই, ক্ষমা নেই, তোমাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহর এই বান্দা যদিও সেই রকম কোরআন হাদিসের জ্ঞান নেই, বুদ্ধি নেই, কিন্তু তারপরে একটা কথা বারবার উকি মারছিল, আল্লাহ দয়ার সাগর, আল্লাহ রহিম রহমান, গফুর গফফার। আল্লাহর বান্দা সে ভাবছে, শুনেছি পাহাড়ের মতো গুনাহ করলে আল্লাহ ক্ষমা করে দেয়, আর ইনি বলছে গুনাহ ক্ষমা হবে না, বড় দুরবস্থা। তো বলছে গুনাহ যে তো ক্ষমা হবে না, একটার জন্য কমসে কম আমার রেকর্ডটা নষ্ট করবো না, রাউন্ড ফিগারটা করে দিই। বুঝতে পারলেন না? আর একটা হলে তো আমার রেকর্ড হয়ে যাবে, মানে কি সেঞ্চুরি হয়ে যাবে। তো কমসে কম এটা তো করে দিই, তারপরে যা হবে পরে ভাবা যাবে। সেই আল্লাহর বান্দা, অবুজ আল্লাহর বান্দা, ইনাকে আবার মার্ডার করে দিয়ে কত বানিয়ে দিল বলুন? 100। এবার কিন্তু আরো পাগলের মতো ম্যাডের মতো ঘুরে বেড়াচ্ছে আল্লাহ। এতদিন যাদেরকে মার্ডার করেছিলেন সাধারণ, আজকে মনে হচ্ছে সে আল্লাহর ওলি দরবেশ, মনে হচ্ছে সে আর একটু ভালো ব্যক্তি। কি করলাম আল্লাহ, ভুল করেছি, এই গুনাহ কি আমার ক্ষমা হবে? আমার কি মাফ হওয়ার কোনো রাস্তা আছে? আমার কি কোনো রকম মাফ হওয়ার লাইন আছে? পাগলের মতো কান্না করে বেড়াচ্ছি, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। তাকে কেউ পরামর্শ দিল, শোনো ভাই, অমুক জায়গায় কোনো আলিমে দ্বীন আছে, তার কাছে যাও, তিনি কিছু দোয়া কালাম শিখিয়ে দেবে, আল্লাহর বান্দা তোমাকে কিছু বলে দেবে, হয়তো সেই অনুপাতে কাজ করলে তোমার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিতে পারে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে দেরি না করে ছুটতে শুরু করেছে। যেতে 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 রাস্তায় তার সময় হয়ে গিয়েছে। কি বললো? কিসের সময়?
কেউ কেউ ভাবছে বিড়ি খাওয়ার সময় হয়ে যেতে ভাবছে। হ্যাঁ, কিসের সময়? মৃত্যুর সময়। আমার যুবক ভাইদের সাথে বলছি, দাওয়াত তাবলীগের তোমার কাছে মানুষ গিয়েছে, ভাই মসজিদে চলো, ভালো মসজিদ তৈরি করেছ, উন্নত মানের মসজিদ হয়েছে, মসজিদ খালি পড়ে আছে, যেতে হবে। যুবক বলছে, হুজুর গো, আমাদের এখনো বয়স হয় নাই, এখনো দাড়ি আমাদের সাদা হয়নি, এখনো আমাদের ছেলে মেয়া বিয়ে শাদী হয়নি, নাতি নাতনি হয়নি, বৌমা আসেনি, আমাদের এখনো বয়স হয়নি, সময় হবে তো মসজিদ যাবো, তার বের হব না। বলে না যুবকরা? ভুল করেছো। পৃথিবীতে আসার একটা সিস্টেম আছে। আগে দাদু ভাই আসে, তারপরে বাবা আসে, তারপরে ছেলে আসে, তারপরে নাতি আসে। কিন্তু যাওয়ার সময় সিরিয়ালটা পুরো চেঞ্জ হয়ে যেতে পারে। দাদু থেকে যায়, বাবাও বেঁচে যায়, নাতি মৃত্যু হয়ে যায়, নাতির জানাজা নিজের দাদুর কাঁধে করে নিয়ে যেতে হয়। মৃত্যুর কোন সময় নেই। আমার নবী বিশ্বনবী বাইহাকি রাওয়াত বললেন, কোন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আবিরু সাবিল, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকে একজন পথিক এবং অতিথি। কি বললাম? পথিক এবং অতিথি। বেলডাঙ্গা জেলিয়া মাসা থেকে আসরে নামাজ পড়ে বের হয়েছে ছোট আন্দোলিয়ার স্বার্থে। আস্তে আস্তে রাস্তায় পলাশি পাড়ার কোন চায়ের দোকানে, পলাশির কোন চায়ের দোকানে চা পান করার জন্য দাঁড়িয়েছে। 5 মিনিট চা পান করার সময় নিয়েছে, আবার গাড়িতে চেপে রওনা দিয়েছে ছোট আন্দোলিয়ার স্বার্থে। স্থানীয় দোকানদার কেউ বলবে না মুফতি সাহেব দাঁড়িয়েছেন কেন, চলে গেল। সবাই জানে ইনি কোনো নিজস্ব একটা গন্তব্যস্থানে যাবে, এখানে চা পান করার জন্য 5 মিনিট দিয়েছে। কেউ বলবে না কেন উনি তাড়াতাড়ি চলে গেলেন। কিন্তু মুফতি জার্জিস সেই বৈকাল 5টা, 6টা, 7টা, 8টা বেজে যাচ্ছে, 9টা বেজে যাচ্ছে, 10টা, 10:30টা, দোকান বন্ধ করার জন্য শাটার তারা নামাচ্ছে, তবুও সেখানে দাঁড়িয়ে রয়েছে পলাশির বাজারে। এবার তাদের ব্রেনে প্রশ্ন হবে, হুজুর গো, আপনি এতক্ষণ কার জন্য অপেক্ষা করছেন? কিসের জন্য দাঁড়িয়ে আছেন? কার জন্য আপনি অপেক্ষা করছেন? কারণ আপনি এতক্ষণ লম্বা টাইম কোনোদিন আমাদের চায়ের দোকানে দাঁড়াননি। প্রশ্ন করবে কি করবে না? ওরে মুসলমান, দুনিয়াতে আপনি পথিকের মতো, এখানে আপনি বেশি দিন থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়াটা স্বাভাবিক। এখানে যদি কেউ বেশি দিন থাকে এটাই প্রশ্ন হবে, তাড়াতাড়ি চলে যায় গেলে কোনো প্রশ্ন হবে না। কালকে আপনি একজনের সঙ্গে গল্প করছিলেন, হঠাৎ ফোন এসেতে মারা গিয়েছে, আশ্চর্য হলেন, গল্প করছিলাম মারা গেল, কোন আশ্চর্য হওয়ার বিষয় নেই। কালকে আপনি মারা যাবেন, এমন কোন বিষয় নেই যে এত লম্বা টাইম আমরা মানে কি কেন লম্বা টাইম পেলাম না, এমন কোন বিষয় নাই। রাসূল বলে দিলেন, পথিক যেমন কোন জায়গায় বেশি করে ওয়েট করাটা আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়া স্বাভাবিক। দুনিয়াতে তোমার বেশি দিন বেঁচে থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি মৃত্যুবরণ করাটাই স্বাভাবিক। 2 নম্বর আমার নবী বললেন, অতীতের নাই। ছোট আন্দোলনের কোন মানুষ নিজের জামাই মেয়েকে ফোন দিল, বাবু মেয়েকে নিয়ে এসে বেড়ে যাও, আজকে আমাদের গ্রামে বড় একটা ইসলামিক সভা রয়েছে, আপনার জামাই বড় আদর্শবান ছেলে, সত্যি আপনার জামাই ভালো ছেলে, জালসার নাম শোনার পর আপনার মেয়েকে নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। বাড়ি এলো, জালসা শুনলো, সকালবেলায় বাড়ি যাওয়ার জন্য শাশুড়ি মাকে বলছে, বলে মা বাড়ি যাবো। বলে বাবা অনেকদিন পর এসেছো, শীতের দিন, কষ্ট করে এসেছো, আজকে যেও না, আর একটা দিন থেকে যাও, তোমার জন্য তোমার শ্বশুর আব্বা একটা মুরগি কিনে নিয়ে এসেছে, আজকের সেটা রান্না বান্না হবে, কালকে তুমি বাড়ি যাবে। ছেলে আদর্শবান, শাশুড়ি মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গে থেমে গেল। আর একটা দিন সে মেহমানদারি পেল, পরের দিন বাড়ি চলে গেল। মহল্লার কোনো মানুষ বলবে না আব্দুল্লাহ জামাই এসেছিল 2 দিন পর কেন চলে গেল, কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু আপনার মহল্লার কোন ব্যক্তির জামাই আসার পর 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন হয়ে যায়, 15-20 দিন হয়ে যাচ্ছে, কেউ কোন রকমের বাড়ি যাওয়ার নামগন্ধ নেই। এবার গ্রামে মহল্লায় একটা সমালোচনা হবে, অমুকের জামাই এসেছে 1-1.5 মাস হয়ে গেল, বাড়ি যাচ্ছে না, মনে হয় বেটা কাউকে মার্ডার করে শ্বশুর বাড়ি লুকিয়ে আছে, বা হয়তো বাপের সঙ্গে ঝামেলা করেছে, শ্বশুর বাড়ি থাকারা ঘর জামাই লাইন করছে। এই কি বললো বুঝতে পারলেন? অতিথি কুটুম বেশি দিন থাকার আশ্চর্য, তাড়াতাড়ি চলে যায় স্বাভাবিক। ওরে আমার আল্লাহ ভাই, দুনিয়াতে বেশি দিন থাকাটা আশ্চর্য, তাড়াতাড়ি চলে যাওয়াটা স্বাভাবিক।
এটা কেউ বলবে না। হালকা বয়সে মারা গেলে অকালে মানুষটা মারা গেছে, এটা কেউ কখনো বলবে না। আমার নবী বিশ্বনবী আবু দাউদের রাওয়ায়াত রাসূল বলেছেন, মায়ের গর্ভে যখন 4 মাস বয়স হয়, 120 দিন যখন বয়স হয়, কদিন বললাম? আল্লাহর ফেরেশতা আসে 4টে জিনিস কনফার্ম করে দেয়। আজালহু, কতদিন পৃথিবীতে বাঁচবে। আজালহু মানে তার এক্সপায়ার ডেট লিখে দেওয়া হয়। আমালহু, কি কর্ম হবে সেটাও লিখে দেওয়া হয়। রিজকুহু, কতটা খাবার সেটা বরাদ্দ করা হয়। সাইয়্যিদুনা শাকিউন, ভালো হবে না দুষ্ট হবে সেটাও আল্লাহ কনফার্ম করে দেয়। অর্থাৎ পৃথিবীতে আসার অনেক আগেই মায়ের গর্ভে যখন মাত্র 120 দিন বয়স, 4 মাস যখন বয়স, তখন তোমার দুনিয়াতে থাকার টাইমটা নির্ধারিত হয়ে যায়। অকাল বলে কথা নাই, প্রত্যেকটার কাল নির্ধারিত হয়ে আছে। এই জন্য আমি যুবক ভাইদের স্বার্থে বলছি, কোনদিন ভাববে না যখন বয়স হয়নি নামাজের। আমার নবী বিশ্বনবী বললেন, সন্তানের 7 বছর বয়স হবে অবশ্য। আমার নবী বিশ্বনবী বললেন, তাদেরকে নামাজের হুকুম দাও। 10 বছর যখন বয়স হবে, প্রয়োজন হলে তাদেরকে মারধর করো। যেমন স্কুলে না গেলে তাদের উপর টাট্টপট হয়, তেমন তোমার ছেলের 10 বছর বয়স হয়ে গেছে, সেই মুহূর্তে নামাজ যদি না শুরু করে, আমার রাসূল সেই গার্জেনকে মারার হুকুম দিয়েছেন। অবশ্য বললাম 10 বছর, নচেত কিয়ামতের দিন বেড়া পড়ে যাবে। আমার নবী বিশ্বনবী বললেন, মা মিন মাউলুদিন লা ইউলাদ আলাল ফিতরা, পৃথিবীতে যখন কোন সন্তান জন্ম নেয়, আল্লাহর কাছে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, আমার আল্লাহ সারা পৃথিবীর মানুষকে সামনে রেখে, যারা এসেছিল, যারা আছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সবাইকে সামনে রেখে আল্লাহ বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই এক বাক্য উত্তর দিয়েছে, বালা। কেন আপনি আমাদের প্রভু নই? নিঃসন্দেহে আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের মাবুদ, আপনি আমাদের লালন পালনকারী। এই উত্তরটা আমরা দিয়েছিলাম। এটা পূর্ণ করার প্রত্যেকটা সন্তানের মধ্যে যোগ্যতা থাকে। কিন্তু আমার নবী বিশ্বনবী বললেন, ওয়াবাই হাফিদানিহি, তার পিতামাতা যদি ইহুদি হয়, সন্তান পিতামাতার কালচার পে ইহুদি হয়ে যায়। আল-নাসরানিহি, তার পিতামাতা যদি খ্রিস্টান নাসরানি হয়, সন্তান সেই পিতামাতার কালচার থেকে নাসরানি খ্রিস্টান হয়ে যায়। আইমাজ্জিসানিহি, পিতামাতা যদি মাজুসি হয়, সন্তান পিতামাতার কালচার থেকে মাজুসি মুশরিক অগ্নি পূজক হয়ে যায়। ওরে মুসলমান, আপনাকে আমার বলার উদ্দেশ্য, সন্তানকে কচি অবস্থায় যেমন আপনি পরিবেশ দেবেন, তেমন সেই ছেলে পরিবেশিত হবে। সুতরাং আমরা প্রত্যেকেই নিজ নিজ সন্তানকে কচি অবস্থা থেকে ইসলামিক পরিবেশ দেব। জোরে বলুন ইনশাআল্লাহ। 7 বছর বয়স, তাকে নামাজের হুকুম। 10 বছর হয়ে গেছে, প্রয়োজন হলে তাকে একটু হালকা পাতলা প্রহার করো, এটা রাসূলের বিধান। আমি আলোচনা করছিলাম, আমার নবী বিশ্বনবী বললেন, ওই মানুষটা রাস্তায় তওবার সাথে যাচ্ছিল, যেতে যেতে কিসের সময় গেল? মৃত্যুর। আজরাইল এসে গেছে, মালাকুল মউত, তার কাজ সেরে কমপ্লিট করে চলে গেল। এবার জাহান্নামের ফেরেশতা ছুটে আসছে, বলে একটা নয়, দুটো নয়, 100 মানুষকে মার্ডার করেছে, তাকে জাহান্নামে নিয়ে যাও। কিছুক্ষণ পর আর একটা দল ছুটে আসছে, শোনো গো, মার্ডার করেছে 100, কথা সঠিক, কিন্তু আর একটা চমক রয়েছে, তোমরা কি জানো? বলে কি চমক? বলে সেই ব্যক্তি তওবা করার জন্য যাচ্ছিল, আল্লাহ চাইলে তার গুনাহকে ক্ষমা করে দিতে পারে, এই জন্য আমরা জান্নাতে নিয়ে যাব। একটা দল জান্নাতে নিয়ে যেতে চায়, অপর আর একটা দল জাহান্নামে নিয়ে যেতে চাই। তাদের মধ্যে টানাটানি শুরু হলো। বলে বাড়াবাড়ি করে লাভ নেই, আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ যে ফয়সালা দিবে সেটাই হবে। দুই দল আল্লাহকে যে বলছেন, আল্লাহ তোমার এক বান্দা একটা নয়, দুটো নয়, 100 মানুষকে মার্ডার করেছে, জান্নাতে না জাহান্নামে? তবে আল্লাহ একটা চমক আছে, তোমার সেই বান্দা তওবা করার জন্য, ইস্তেগফারের জন্য রাস্তায় যাচ্ছিল, যেতে যেতে ইতিমধ্যে তার মৃত্যু হয়েছে। জান্নাতে দেব না জাহান্নামে দেব, আল্লাহ তুমি ফয়সালা দাও। আল্লাহ সবই জানেন, জানা সত্ত্বেও একটা নাটক শুরু করেছেন আল্লাহ। আল্লাহ ফেরেশতাদের বলল, মাপতে শুরু করো। সে তওবা করতে যাচ্ছিল, ওইদিকে বেশি আছে, না মার্ডার করে যাচ্ছিল, ওইদিকে বেশি আছে। বুখারী শরীফের হাদিস স্পষ্ট করে রাসূল বললেন, মাপতে মাপতে শিবরাম, এক বালিশ তওবার দিকে এগিয়ে গিয়েছেন। আমার রাসূল সঙ্গে সঙ্গে তিনার পবিত্র জবান দ্বারা বললেন, ফাগফারা লাহু, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল বুখারীর একটা রাত। মুসলিম শরীফের একটা হাদিস শোনালে আপনি আরো অবাক যাবেন।
এই শোনাবো হাদিসটা? অসুবিধা হচ্ছে আপনাদের? সময় হয়ে যাচ্ছে বলে একটু মন চাইছে নাকি? আরে যাবেন, খাবার তো হয়েছে। ইমাম সাহেব আগেই বলেছে হুজুর বক্তব্য কি হবে ওটা আমরা তো জানছি, কিন্তু আসল খিচুড়ি রান্না করে খাই দিন মাত্র দিচ্ছে। ওটা হবে ভাই, মনে কিছু করেন, একটু এসেছে অনেক দূর থেকে, একটু শুনবো। তুমি চালাবো না? আমার প্রাণের দয়ার রাসূল দাও না কেন দেখা তোমায়, আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা, দিবা নিশি কেঁদে কেঁদে হলাম পাগল পারা, কেউ জানে না কাঁদি কেন আমি যে কি হারা, শোন রে আকাশ শোন রে বাতাস হারালো মোর নবী, এই জীবনে দেখলাম না গো তোমার সুন্দর ছবি, আমার প্রাণের দয়ার নবী দাও না কেন দেখা তোমায় ছেড়ে আর কত কাল থাকবো আমি একা। মুসলিম শরীফের হাদিসটা শোনাবো? আল্লাহর এক বান্দা জীবনে প্রচুর গুনাহ করেছে, গুনাহ করে করে তার নিজের অনুভূতি হয়েছে এই গুনাহ আমার আল্লাহর দরবারে নিয়ে গেলে মুক্তি পাবো না, জাহান্নামের আযাবে আমাকে জ্বলতে হবে, জাহান্নামের আগুনের আমাকে সম্মুখীন হতে হবে। মৃত্যুর আগে ছেলেদের ডেকে বলে বাবু এক কাজ করবি, আমার মৃত্যুর পরে তোরা একটা আমার জন্য কাজ করবি। বলে আপু কি কাজ বলো? বলে আমার মৃত্যু হয়ে যাবে, আমাকে সলা না পুড়ে তোমরা ছাই বানিয়ে নেবে, ছায়ের দুটো অংশ বানাবে, কিছুটা ছাই তোমরা সমুদ্রের পানিতে ফেলে দেবে আর কিছু ছাই তোমরা জমিনে পুড়িয়ে দেবে। বলে আল্লাহ সত্যি? বলে বাবা আব্বা তুমি সত্যি বলছো? বলে হ্যাঁ সত্যি বলছি। বলে এটা কেমন হয়ে যাচ্ছে না, তোমাকে এভাবে পড়াবো একটু মনে কেমন হচ্ছে? বলে তুমি যদি বলো করতে বাধ্য হব, কিন্তু এটা কি সত্যি তুমি বলছো? বলে হ্যাঁ বাবু সত্যি বলছি। বলে আবার বলো সত্যি? বলে হ্যাঁ আমি সত্যি বলছি, আমাকে পুড়ে চাই মানে বলবি, সমুদ্রের পানিতে কিছু ভাসিয়ে দেবি আর জমিনের উপর কিছু উড়িয়ে দেবি। সেই ব্যক্তির মৃত্যু হলো, ছেলেরা বাপের ওসিয়ত অনুযায়ী তাকে আপনার দুটো মানে কি পুড়ে ছাই করার পর দুটো অংশ বানানো হলো, কিছুটা সমুদ্রের পানিতে ভাসানো হলো, আবার কিছুটা আপনার মানে কি মাটিতে উড়িয়ে দেওয়া হলো। আপনারা সবাই জানেন মৃত্যুর হওয়ার পরে তাকে কবর দেন চাই না দেন, পেট বাঘের পেটে থাক, আগুনে পুড়ে ছাই হয়ে যাক, সমুদ্রের পানিতে ডুবে গিয়েছে, সেখানে পচে আপনার গোলে মাছে খেয়ে নিয়েছে, যাই হোক না কেন, কিন্তু মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত আলামে বারজাখ বলা হয়। এই সময়ের সম্মুখীন সবাইকে হতে হবে। আল্লাহর দুইজন ফেরেশতা এসে বলবে মান রাব্বুকা মা দীনুকা মা তাকুলু লিহাযা রাজুল, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, নবী প্রসঙ্গে কি ধারণা ছিল। যদি কোয়ালিটির ঈমানওয়ালা হয় সঙ্গে সঙ্গে একটা উত্তর দেবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আমার আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, আমার ইসলামটাকে দিন বলে গ্রহণ করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছি, নবী বলে মেনে নিয়েছি। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে ডান দিকে তাকাও, ডান দিকে দেখবে জাহান্নামের আগুন টগবগ করে ফুটছে গো, যেমন গুড় জাল দেয়, যেমন একের উপরে চাপতে থাকে সেই রকম জাহান্নামের আগুনটা দেখবে। বলে এটা তোমার ঠিকানা ছিল গো, কিন্তু অ্যানসার তোমার সঠিক হয়ে গিয়েছে, তোমার প্রশ্নের উত্তরটা ঠিক হয়ে গিয়েছে। এবার আগে বা উল্টো দিকে তাকাও, জান্নাতের সুন্দর পরিবেশ দেখতে পাবে, আল্লাহ বলবে এইখানে তোমার ঠিকানা দেওয়া হয়েছে। আর সেই ব্যক্তি যদি বলে হা হা লাদ্রি, তিনটে প্রশ্ন হবে মান রাব্বুকা মা দীনুকা মা তাকুলু লিহাযা রাজুল, সেই ব্যক্তি যদি বলে হা হা লাদ্রি, আয় আফসোস আমার জানা নেই, আল্লাহ বলবে একবার তুমি বাম দিকে তাকাও, দেখবে জান্নাতের সুন্দর পরিবেশ। বলে এটা তোমার ঠিকানা ছিল, কিন্তু প্রশ্নের উত্তর সঠিক হয়নি। এবার ডান দিকে দেখো, জাহান্নামের আগুন দেখবে গো, বলে এটা তোমার ঠিকানা হবে। সেই ব্যক্তির মধ্যে কতই না টেনশন তৈরি হবে। বলি আমার আল্লাহ ভাই, এই আলামে বারজাখের সম্মুখীন সকলকে হতে হবে। আমার আল্লাহ সেই বান্দা
যাকে পুরানো হলো তার মাল মেটেরিয়ালসের জন্য আল্লাহ জমিনকে হুকুম দিলেন, আমার অমুক বান্দার মালগুলো তোদের বুকের উপরে যা আছে আমাকে জোগাড় করে দে। সমুদ্রের পানিকে হুকুম দেওয়া হলো, তোদের বুকে যা কিছু মাল মেটেরিয়ালস রয়েছে আমার সেই বান্দার জোগাড় করে দে। ও ভাই পক্ষ থেকে যে হুকুম পেল সঙ্গে সঙ্গে জোগাড় হয়ে গেল। এবার ট্রাক্টর বানানো হলো, গঠন তৈরি হলো, আল্লাহ রূহ দিলেন, জান আবার তাতে দিলেন। দেওয়ার পরে বলে বান্দারে হিসাব নিকাশ তোর পরে নেব, নামাজ আদায় করিসনি, গুনার কাজ করেছিস, ব্যভিচার করেছিস, মদ পান করেছিস, গান বাজনার মধ্যে লিপ্ত ছিলি, হিসাব তোর পরে নেব। আগে বল তোর ছেলেদেরকে মৃত্যুর সময় এমন কেন ওসিয়ত করলি? মৃত্যুর সময় বললি আমার মৃত্যুর পরে পুড়ে ছাই বানিয়ে দিবি, দুটো অংশ বানাবি, সমুদ্রের পানিতে জমিনের উপরে উড়িয়ে দিতে বললি, কেন বললি বল? বলে আল্লাহ তোমার ভয়ে গো, জীবনে এত গুনাহ করেছি, সমস্ত গুনাহ তোমার কাছে নিয়ে যখন যাব জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর হবে, তোমার জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য আল্লাহ আমার তোমার কাছে যাওয়ার আগে আমার ছেলেদেরকে আল্লাহ পুড়ে ছাই বানিয়ে দিবি, তোমার ভয়ই করেছি। বলে সত্যি বলছিস? বলে হ্যাঁ। বলে আবার বল সত্যি বলছিস? বলে হ্যাঁ, তোমার ভয় করেছি। আমার আল্লাহ এত বড় দয়ার সাগর, আল্লাহ সেই বান্দাকে বলবে শোনো রে, আমার ভয় এতটা, তুই যখন আতঙ্কিত ছিলে আমি তোর জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর বৈশিষ্ট্য। সুতরাং আমাদের মধ্যে কোন একটা ঘাটতি থাকতেই চটে যাবেন না যে মুফতি জার্জিস বলছে মানে এটা কেন বলছে না, আমরা সেটাকে বর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলুন 11টা গানা ছোট ছোট করে বলি, খুব তাড়াতাড়ি করে, বিস্তারিত সময় নেব না, ছোট ছোট করে বলবো। এক নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বললেন আল গানিমাতু মাগনামা, খুব ভয়ঙ্কর গুনাহ, খুব ভয়ঙ্কর। বর্তমানে এমন ভাবে এই গুনাহটা বেড়েছে, এটা তো আজকে মুক্তি পাওয়া বড় দুষ্কর। রাসূল বললেন আল গানিমাতু মাগনামা, সমাজের মাল, জনগণের মাল, পাবলিকের মাল, নিজের মাল ভাববে, সেই মাল খরচ করতে চুল পরিমাণ ভয় পাবে কোন ভয় পাবে না। খুব ভালো করে শুনবেন, খুবই গুরুত্বপূর্ণ কথা। আমি মুফতি জার্জিস আপনার পার্সোনাল 500 টাকা মেরে খাবো, কিয়ামতের দিন আপনি একাই কলম ধরবেন। কিন্তু বেলডাঙ্গা জলিলিয়া মালসার মাল, যাতে যতগুলো জনগণ তাতে অংশগ্রহণ করেছে সবারই মাল অংশ রয়েছে, ওই সম্পদ যদি একটু আমি ভোগ করি কিয়ামতের দিন সবাই কিন্তু আমার কলার ধরবে। ওই দিন কিন্তু আপনি উত্তর দেওয়ার কোন রকমের আর ভাষা পাবেন না। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, রাস্তার টাকা, সমাজ কল্যাণ কোন আপনার তহবিলের টাকা যদি কেউ ভোগ করে কিয়ামতের দিন এটা আপনার নিয়ে উঠবেন, সবাই দেখতে পাবে, সেদিন প্রকাশ করা কোন রাস্তা নেই। আচ্ছা, কোরআন আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমাই ইয়াগুলু লিআতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, যে মানুষ জনগণের মাল, সমাজের মাল, যে মালে একাধিক মানুষের অধিকার রয়েছে, সেই মাল যদি দুনিয়ার বুকে কেউ ভোগ করে, কেউ যদি চুরি করে নেয়, ইয়াতি সেই মালটা নিজে হাতে নিয়ে উঠবে, কিয়ামতের দিন সবাই দেখতে পাবে, সেই দিন আর কোনো লুকানোর রাস্তা থাকবে না। আপনি ভাবছেন তার বলার ক্ষমতা থাকবে না, আমি তো দাপুটে একটা নেতা ছিলাম, আমার সামনে কারো মুখ খোলার ক্ষমতা নেই, এটা একটা আপনার ভাবনা রয়েছে না। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বললেন ইদা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া, যেদিন মহাপ্রলয় অর্থাৎ কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, যেদিনটা মিথ্যা ভাবার কোনো রাস্তা নেই, যেদিনটা অস্বীকার করার কোনো রাস্তা নেই, ওই দিন সম্পর্কে আমার আল্লাহ বলেন হাফিদাতুর রাফিয়া, যাদের মাথাটা দুনিয়ার বুকে নিচে ছিল সেই দিন তাদের মাথাটা উঁচু হয়ে যাবে, আর যাদের দুনিয়ার বুকে উঁচু ছিল সেই দিন নিচু হয়ে যাবে। পারওয়ালাদের পারলেস হয়ে যাবে, আর পারলেস ওলাদের পার হয়ে যাবে, সেই দিন বিষয়টা পুরো উল্টো হয়ে যাবে। আজকে আপনার সামনে কেউ মুখ করতে পারছে না, কিন্তু সবাই সেদিন আপনার কলম ধরবে, বাঁচতে পারবেন না, বড় বিপদের মধ্যে পড়বেন। আমার ছাত্র জীবনের একটা ঘটনা আপনাকে শোনালে আপনি অবাক যাবেন। দারুল দেওবন্দে আমি যখন ছিলাম 2004 সালে, আপনার 2000 থেকে 4 পর্যন্ত আমি দারুলমে ছিলাম দেওবন্দে, সেই সময়ের কথা বলছি, 40 মণ আটার রুটি ডেলি লাগতো। সুবহানাল্লাহ বলবেন? তখন বললাম 40 মণ আটার রুটি প্রত্যেকদিন বানাতে হতো। 6000 তখন ছাত্র ছিল,
দুবেলা খাওয়াতে হতো। যেদিন বিরিয়ানি হতো, সব মাসে 2 দিন বিরিয়ানি, 2 দিন তাহারি হতো। যেদিন বিরিয়ানি হতো সেই দিন 6টা মোষ জবাই করতে আলাদা। কত বললাম? 6টা। এখন অনেকটা বেড়ে গেছে। তখন 6000 ছিল, এখন প্রায় 12,000 ঊর্ধ্বে সেখানে ছাত্র। আমাদের সময় 2 বার সপ্তাহে মানে মাসে 2 দিন বিরিয়ানি দিত, 2 দিন তাহারি দিত। আমাদের রুমটা ছিল ওই যেখানে রান্না হতো, যাকে মতবাগ বলে, তার পাশে একটা এরিয়া, সেখানে প্রায় 34টা রুম ছিল। দেওবন্দের সিস্টেম হচ্ছে কোন ছেলে পড়াশোনাতে খুবই ভালো, তো তাকে একাই একটা রুম দিত, স্টাডি যেন ভালো করতে পারে। একটু কমা কিন্তু ভালো, ভালোর মধ্যেই, তো 2 জন মিলে একটা রুম দিত। ভালো কিন্তু তার থেকে আরেকটু কমায় 1-2 নাম্বার কম আছে, তো 3 জনকে একটা রুম দিত। ভালো ফার্স্ট ডিভিশনের ছেলে কিন্তু আরেকটু নাম্বার কম, 4 জনকে একটা রুম দিত। তারপরে এবার রেডিমেড 10টা, 5টা, 20টা, 15টা, 11টা রুমে 30টা পর্যন্ত ছেলে থাকতো। আমি যে রুমে থাকতাম 2টো ছেলে, একটা ইউপির বাদায়ন বলে একটা ডিস্ট্রিক্ট রয়েছে রামপুরের পাশে, আর একটা পাশের রুমে ছেলে থাকতো নেপালের উজাইর বলে, আর নুরুল ইসলাম বলে একজন হুগলির ছেলে। এই হুগলির ছেলে নুরুল ইসলাম, ওর এখন চাকরি হয়ে গেছে সরকারি, ভালো ছিল। 4 জন মিলে আমরা রাত্রি 10:30, 11টার দিকে পড়াশোনা করে বাথরুম করেছে ঘুমাবো। দেওবন্দে যেদিন বিরিয়ানি হতো, 1 ট্রাক চাল লাগতো, 6000 ছেলে, বুঝতে পারছেন। এখন চালের ট্রাক এসে দাঁড়িয়ে রয়েছে, খালি হয়নি। আমরা বাঙালিরা ভাত খেতাম, রুটি একবার খেলেও একবার ভাত খেতে হতো। তো ওই ইউপির ছেলেটা বাদায়ন ডিস্ট্রিক্টের আব্দুল গফর, আমার পাশের যা সিট, আমার ওই পাশের রুমের ছেলে নুরুল ইসলাম বলে হুগলিতে যে ছেলেটা চাকরি হয়ে গেছে বললাম, ওই ছেলেটাকে ঠাট্টা মজা করে বলছে, হবে বাঙালি তু লোক চাউল খাতা এক বরিয়া উতারলে না, পুরা মেহনা আরামসে চল যায়গা। মজাক করে বলছে, এই বাঙালি তোরা খুব ভাত খাস, এক বস্তা না মেলে না পুরো মাস আরাম করে চলে যাবে। আমাদের বাঙালি ছেলেটা উত্তর দিল, এত সুন্দর, আপনার স্বর্ণাক্ষরে উত্তরটা লিখে রাখা দরকার। খুব ভালো ছেলে, তাহাজ্জুদ গুজার ছেলে। সে নসিহতের ঢঙে বলল, হবে আব্দুল গফুর, आज तेरा पर्सनल 500 रुपया मैं ले लेता हूँ, छीन लेता हूँ, गुस्सा कर लेता हूँ, चुरा लेता हूँ, क़यामत के दिन तो मेरे अकेला गिरबान पकड़ेगा। और ये बोरिया उतर कर खा लेता हूँ, दारुण में 5,000 जितने सारे खुलाफा है सारे के सारे मेरे गिरबान पकड़ेगा। उस दिन जहन्नम में जाने के अलावा कोई दूसरा रास्ता नहीं रहेगा। কি বললাম মুসলমান? আব্দুল গফুর, তোর আমি পার্সোনাল 500 টাকা আজকে চুরি করে নিব, কেড়ে নিব, জোর করে নিব, একাই তুই কিয়ামত দিন কলাপ ধরবি। আরে দারুলুমের 1 বস্তা চাল আমি নামে খাবো, দারুলুমের 6 থেকে 7,000 ছেলে আছে, সবাই আমার কলাপ ধরবে, ওই দিন জাহান্নামে যাওয়া ছাড়া অন্য কোনো লাইন থাকবে। এই বুঝতে পারছেন আমি কি বললাম? মেম্বার, এমএলএ, এমপি, জেলা পরিষদ সদস্যদের একটা ছোট করে নসিহত করে যাই, তোমরা কিছু মেরে খেলে খাও, আমি বাধা দিব না, অত পাওয়ার আমার নেই, কিন্তু কটা ভোটার আছে কিয়ামত দিন ম্যানেজ করতে পারবে কিন্তু চিন্তা ভাবনা করে দেখবা। যদি পারো অসুবিধা নেই, আর যদি না পারো একটু সংযত থাকবে। আল্লাহ হেফাজত করুন, সকল মিলে আল্লাহুম্মা আমিন। এটা হাদিস, ভালো করে শুনবেন। রাসূল যখনই বক্তব্য করতেন সে হাদিসটা বারবার তিনি বলতেন। বায়হাকের হাদিস, মিশকাত হাদিসটা আছে। আমার নবী বিশ্বনবী বললেন, লা ঈমানা লিমান লা আমানা ওয়ালা দীনা লিমান লা হাদালা। তার মধ্যে সম্পূর্ণ ঈমান নেই যার মধ্যে আমানতদারি নেই। যার মধ্যে কি নেই বলুন? আমানতদারি নেই। এটা হাদিস শুনুন, মুসলিম শরীফের রওয়ায়াত। সাবাতুন যিল্লুহু ফি যিল্লিহি ওয়া লা যিল্লা ইল্লা যিল্লু। কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশ তলায় জায়গা দিবে। কটা বললাম? এটা আরেকটা কটা বললাম? তার মধ্যে একটা হচ্ছে, অবাক করার তথ্য দিচ্ছি, ইমামুন আদিলুন, যার মধ্যে ন্যায়পরায়ণতা রয়েছে, সততা রয়েছে, দিনদারি রয়েছে, পরহেজগারি রয়েছে, এমন একজন গ্রামের মোড়ল, মাতাব্বর, লিডার, ইমাম, তাকে আল্লাহ আরশের তলায় জায়গা দেবে। মহল্লার মসজিদের কালেকশন হলো 55,000 টাকার নগদ আর 5 লক্ষ টাকা বাকি। এই 55,000 টাকা গনে একটা ব্যাগের মধ্যে ক্যাশিয়ারকে তুলে দিল, সেক্রেটারিকে তুলে দিল, চাচা রাখেন, আরো কিছু টাকা উঠবে, তারপরে কাজ শুরু করব। যেমন কয়েন, যেমন নোট, যেমন টাকা দিয়েছে তেমনই সুন্দর করে গুছিয়ে বাড়িতে গোডরেজে ডবল লকআপে ভরে দিয়েছে। স্ত্রীকে বললো, বাই চান্স যদি কোনো আমার অ্যাক্সিডেন্ট ঘটে যায়, দেখো মসজিদের টাকা আমাদের পার্সোনাল টাকাটা ঠিক ফেরত দিবা, 1 টাকাও এদিক ওদিক করেনি।
4 মাস পর বলছে ছেলেরা চাচা টাকাটা নিয়ে এসো তো, সিমেন্ট কিনতে যাব, হালকা দাম কম হয়েছে এখন সিমেন্টের। যেমন টাকা দিয়েছিলেন সেই টাকাগুলো এনে দিল। আমি মুফতি জাতির দায়িত্ব নিয়ে বলছি, সেই বেচারা নামাজের ঘাটতি, রোজার ঘাটতি, কোন অন্য জিনিসের ঘাটতি পরে তার হিসাব নিকাশ হবে, কিন্তু কিয়ামতের দিনে আমানতদারির জন্য আল্লাহ থেকে আরশের তলায় জায়গা দিবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। রাস্তার টাকা বেরোচ্ছে মেম্বারের কাছে 55 লক্ষ টাকা। লেবারদেরকে বলে দিল, শোনো মেম্বার হয়েছি, মানুষের আদর যত্নে মানুষ ভোট দিয়েছে, 1 টাকা নষ্ট করবা না, 12 ফুট 12 ফুটই দেবা, 7 ইঞ্চি উচ্চ 7 ইঞ্চি যেন থাকে, পাথরের যেমন ভাগ, সিমেন্টের যেমন ভাগ, একটাও যদি দিকে না হয়, প্রয়োজন হয়েছে টাকার অসুবিধা হলে আমি 200-500 টাকা চলো তোমাদের জন্য নাস্তা পানির জন্য নিয়ে আসছি, কিন্তু এ থেকে কোনো মাইনাস ক্লাস না হয়। আল্লাহর কসম বলছি, এই মেম্বার তুমি নামাজ পড়োনি, তুমি রোজা রাখোনি, তুমি হজ করোনি, তুমি ঘাটতি পরে হিসাব নিকাশ হবে, কিন্তু কিয়ামতের দিনে আমানতদারির জন্য আল্লাহ তোমাকে আরশের তলায় জায়গা দিবে। সুবহানাল্লাহ, হাদিসে আছে, মুসলিমের রওয়ায়াত। কিন্তু মেম্বার সাহেব দেখছে জীবনে আর মেম্বার হতে পারবো কি পারবো না। 7 লক্ষ টাকার মধ্যে বিডিওকে দিয়েছে 1 লক্ষ, আর 1 লক্ষ টাকার পচাইট কিনেছে, আর 2 লক্ষ টাকার উপরে জাতাপতাকে তালিমালি মেরে দিয়ে বাকি 3 লক্ষ টাকার স্ত্রীর জন্য একটা ভালো নেকলেস কিনে নিয়ে চলে এসেছে। জাহান্নামের কিয়ামতের দিন তোমার স্ত্রীকেও সে আগুনের মানে কি নেকলেস পরানো হবে, আর তোমার কপালে কি যে আছে ওটা আল্লাহ মালিকই জানে, আমি আলাদা করে কিছু বলছি না। আল্লাহ যেন হেফাজত করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। আমি দুটো অপশন দিলাম, তুমি আরশের তলাও পেতে পারো, জাহান্নামের আগুনের নেকলেসও পেতে পারো, যেটা তোমার ইচ্ছা। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, যেটা ইচ্ছা হবে সেটা তুমি মানবে, ব্যক্তিগত তোমার ব্যাপার। ওয়ালা দীনা লিমান হাদালাহু, তার মধ্যে সম্পূর্ণ দিন নেই যার মধ্যে ওয়াদা করার পর পূর্ণ করার ক্ষমতা নেই। এই গ্রামগঞ্জের মানুষ আপনাদের স্বার্থে বলছি, যদি দোকানে কিছু মাল নিয়েছো ঠিক পরিশোধ করে দিবা, টাকা দিয়ে দেবো ভাই হলেই, সেই হিসাবে সার তুলেছো, ধান উঠে গেছে, বিক্রি হয়ে গেছে, সারের দোকানের সঙ্গে খবরই নেই। এই তুই টাকা দিবি না, বলে ক টাকা রে? 6000 টাকা। পটাম করে একদিন 500 টাকার নোট করে দিলে, বলে তোমার 6000 বাকি আছে, এত কেন কেন দিচ্ছ তুমি? বলে যেমন যেমন সার নিয়েছি তেমন তেমন টাকা দিবে ভেবেছি। বলো ঝামেলা লাগে গেল দুজনের মধ্যে। বলে তোর দোকানে মালির বড় টাকা দিবে, অন্য রাস্তা দিয়ে যাচ্ছে, অন্য দোকানে মাল নিচ্ছে, এখানে 5,500 টাকা বাকি আছে। তারপর 3 বার হজ করলো, একবার তাড়াতাড়ি কথা বলুন। তারপরে 3 বার হজ করেছে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, মধ্যে মধ্যে তাহাজ্জুদ পড়ে। আরুন শরীফ মাদ্রাসায় যখন জালসা হয়, বড় অন্দিলে মাসা জালসা হয়, 10,000 টাকা করে হ্যান্ডবিলে নাম উঠে। তারপরে সেই বাটা নামাজ পড়ে পড়ে কপালে 3টে ভাড়া ফেলে দিয়েছে, কিন্তু 5,500 টাকা বাকি আছে। আমি মুফতি জানতিস, আল্লাহর কসম বলছি, এই 5,500 টাকা পরিশোধ না করলে তোমার জন্য জান্নাত পেন্ডিং থাকবে, জান্নাতে যাওয়া তৌফিক হবে না। একদম ক্লিয়ার রাসূলের হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা আসতো, বলে ঋণ আছে? বলে না। জানাজা পড়াতেন। আবার এলো, ঋণ আছে? বলে হ্যাঁ। পরিশোধ করার মতো কিছু রেখে গেছে? বলে হ্যাঁ। পড়াতেন। বলে ঋণ আছে? বলে হ্যাঁ। পরিশোধ করার মতো কিছু রেখেছে? না। কেউ দায়িত্ব নিচ্ছ? বলে জি আমি নিচ্ছি। পড়াতেন। আবার জানাজা এলো, ঋণ আছে? বলে হ্যাঁ। এই কিছু রেখে গেছে? না। দায়িত্ব কেউ নিচ্ছ? না। রাসূল বলতেন তোমার ভাইদের জানাজা তোমরাই পড়ো, আমার পড়ে লাভ নেই। কেন রাসূল? বলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়ে লাভ নেই, যত ঋণ তার পরিশোধ না হবে। এই জন্য অনুরোধ করছি, জোরহাত করে বলছি, তরের কোন রকমের হক নষ্ট করার চেষ্টা করবে, কিন্তু 3 কাঠা জমি পরের জমি ভাগে করে গো। এই কাজ জমি বললাম, পরের জমি 3 কাঠা জমি 1 বছর পর দেখছে জমিটাকে 3.5 কাঠা বানিয়ে ফেলেছে, এমন আলে কোপ মেরেছো। রাসূল বলছেন কিয়ামতের দিন তার ঘাড়ের উপরে 7 জমিন বারবার মাটি চাপে দিয়ে মুসলিম শরীফের রওয়ায়াত। আফসোস, আজকের আমার জাতি এগুলো শুনেও না, মানেও না। শুধু আব্দুল কাদের জেলানির ঘটনা আর জালসায় খিচুড়ি খাওয়া ধান্দা। একটু অনুরোধ করছে আজ থেকে আমল করবে ইনশাআল্লাহ। বলুন, বেশি লম্বা কিছু কোর্স দিচ্ছি না বাবু, এই ছোট্ট ছোট বিষয়গুলো আমরা একটু ফলো করে চলবো, যেন পরকাল আমাদের কষ্টের না হয়। জোরে বলেন ইনশাআল্লাহ। ছোট্ট করে বললাম, আল গানিমাতু মাগনামা, সমাজের মাল নিজের মাল ভাববে, নিজের মালের মতো খরচ করবে, ভয় পাবে। 2 নাম্বার আমার নবী বিশ্বনবী বললেন, কিয়ামতের উপরে এমন একটা পরিবেশ হবে, বাপের কোনো সম্মান থাকবে না,
বাপের কোনো মর্যাদা থাকবে না। বাপের থেকে বন্ধু বান্ধব অন্য কুটুম সাক্ষাতের শ্বশুর ফ্যামিলিদের গ্রেডটা বেড়ে যাবে। ভালো মোটর বাইক কিনেছে, আবার বাইরে বোম্বাই কাজে যাবে, মোটর বাইকটা আব্বাকে ছোট ভাইকে দিবে না, শ্বশুর বাড়ি শালোদেরকে দিয়ে দেবে। এই কথা কি বলছি বুঝতে পারছেন? 3 নাম্বার, আমার নবী বিশ্বনবী বললেন এমন একটা সময় আসবে, এমন একটা কিয়ামতের আগে পরিবেশ তৈরি হবে, মায়ের থেকে স্ত্রীর প্রাধান্য বেড়ে যাবে। স্ত্রী যেটা বলবে সঙ্গে সঙ্গে অ্যাকশন, মা যেটা বলবে কোন রকমের কার্যকরী হবে না। মুফতি জাজিসকে তার মা আদরের ভাষায় বলছে, বাবু কষ্ট করে তোমার আব্বা পড়িয়েছে গো, এখন তোমার আব্বা ডায়াবেটিসের পেশেন্ট, তোমার মা এখন থাইরয়েডের পেশেন্ট, ছোট ভাই বোনরা আছে, বিয়ে শাদী দিতে হবে, পড়াশোনার খরচা বহন করতে, পৃথক হয়েও না। সংসারটা তোমার আব্বার পাশে দাঁড়িয়ে একটু হেল্প করো, সংসারটা চালানোর তুমি একটু ব্যবস্থা করো। মা আদরের ভাষায় ছেলেকে বলছে। রাত্রেবেলা স্ত্রী কানে কানে অক্সিজেন দিচ্ছে, তো শোনো তোমার যখন ইনকামের মানে কি আহার, এই একটা দুটো রাত্রির টাকাতে তোমার সংসার চলে যাবে, আর বাকি টাকাটা গুছিয়ে রাখতে বলে বেলডাঙ্গা বড় আর বুকে, পাঁচরাহার মোড়ে, ছাপাখানার বাজারে, হরিহার পাড়ার মোড়ে একটা ভালো সুন্দর জায়গা কিনে একটা বাড়ি করার একটা তোমার ক্ষমতা তৈরি হবে। আর পৃথক যদি না হও, তোমার 5টা বোন, 3-4টে ভাই, ভাইপো, তোমার বাপের ওষুধ, মায়ের ওষুধ কিনতে কিনতে তোমার সব ফেরার হয়ে যাবা। পৃথক যদি হও তাহলে তুমি কপালে সুখের ভাত পাবা। আমার মা যে আমাকে বড্ড ভালোবাসে, কি করে ভিন্ন হবে, ও কি চিন্তা করছো তুমি? তুমি আমাকে দায়িত্ব দাও, তোমার ভিন্ন হল লাইন আমি করে দিচ্ছি। এই হাসিতে বক্তব্য গোড়াবেন না। রাসূল বলেছেন কিয়ামতের আগে বাপের থেকে বন্ধু বান্ধব কুটুম সাক্ষাতে শ্বশুর ফ্যামিলিদের একটু সম্মান বেড়ে যাবে। আরে বিয়ের অনুষ্ঠানের দিন বাপকে গোস্তের হাড়ির কাছে বসতে দেয় না, শালকে বসতে দিয়েছে। হয়তো বাপ কোনো বোনকে একটু বেশি কেটে ভরে দিতে পারবে। এই হচ্ছে অবস্থা। আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বললেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। একটা আয়াত শোনাচ্ছি আজকে। বাবা মা এমন একটা তোমার সম্পদ, তাদেরকে এমন কোন কথা বলো না যার দ্বারা তা আহ বলে ওদের ভিতর থেকে কোন একটা শব্দ বের হবে। ওয়ালা তানহারহুমা, কর্কশ ভাষা তাদেরকে ব্যবহার করো না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নম্রতা ভদ্রতার সঙ্গে বাবা মার সাথে কথা বলো। জানো তোমার আব্বা আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, অন্তরটা যেন অত্যন্ত নরম, তোমার কথা শুনে যেন শান্তি পেয়ে যায়। রাসূলের মেসেজ, রাসূল বললেন রিজা রাব্বির রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদ। পিতামাতা রাজি তো আল্লাহ রাজি, আর পিতামাতা নারাজ তো কে নারাজ বলুন? আল্লাহ। সুতরাং যুবক ভাই, তোমাদের স্বার্থে বলছি, যাদের আব্বা মাকে পেয়েছো, আল্লাহর কসম বলছি, বাবা মাকে যদি তুমি একটু শান্তি দিয়ে, সুখ দিয়ে, একটু দোয়া নিয়ে যদি দুনিয়ার মুখ থেকে পাঠাতে পারো, জীবন আর্থিক অবস্থা দুর্বল হলো কোনোদিন তুমি কোন রকমের অশান্তিতে থাকবা না। বাবা মা যদি দোয়া তুমি কপালে জুটে যায়, আর বাবা মা যদি বদদোয়া দিয়ে যায়, 3 তারা তোমার বাড়ি, মার্বেল টাইলস পুট্টি সব ঠিক আছে, কিন্তু তোমার কপ ব্রেনে এমন খিচখিচানি, তুমি জীবনে শান্তি উপভোগ করতে পারবা না। রাসূল বলেছেন না, জীবনে ঠাট্টা মজাকে আর কিচ্ছু না, রাসূল মিথ্যা কথা বলেন না। তিনি বলছেন বাবা মা খুশি তো আল্লাহ খুশি, আর বাবা মা নারাজ তো আল্লাহ বলুন নারাজ। এই জন্য আব্বা মাকে একটু কষ্ট দিব না, জোরে বলেন ইনশাআল্লাহ। এই জোরে বলেন ইনশাআল্লাহ। 4 নাম্বার খুব ভাইটাল পয়েন্ট, ভালো করে শুনবেন, বেশি লম্বা আলোচনা নাই, এটাকে একটু বিস্তারিত করব। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে ব্যভিচার স্বাভাবিক হয়ে যাবে, জিনা আম হয়ে যাবে, কিয়ামতের আগে পরকীয়া সাধারণ হয়ে যাবে, দেশে তার কোনো বিচার আচার হবে না। লজ্জার কথা বলছি, মাইকে এভাবে বলাটা ঠিক নয়, তবু বলছি। দেখবেন মানুষকে অপারেশন করা ঠিক নয়, কাটাকাটি ঠিক নয়, কিন্তু নিরুপায় অবস্থায় পেটে কোনো পার্টসও বাদ দিতে হয়, ঠিক না ভুল বললাম? এইভাবে প্রকাশ